গুড ইভিনিং ফ্রেন্ডস। এইমাত্র আমি ফেসবুকে একটা খুব সুন্দর ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করি। সরাসরি বিষয়ে চলে আসছি। একদিন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনে মিলে পথের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় অর্জুন দেখতে পেলেন একজন দরিদ্র মানুষ পথের ধারে ভিক্ষা করছে। তার খুব কষ্ট। তো সেই মানুষটিকে দেখে অর্জুনের খুব কষ্ট হলো। তো অর্জুন তখন তাকে একটা মানে কি বলবো থলে ভর্তি অনেক স্বর্ণমুদ্রা দান করলেন। ঠিক আছে। তো অর্জুন ভাবলেন যাক, এই স্বর্ণমুদ্রাটা দেওয়াতে মানুষটির দুঃখের দিন কেটে যাবে। তো অর্জুন এবং শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। আর সেই মানুষটি ওই প্রচুর স্বর্ণমুদ্রা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে চললেন এবং বলতে লাগলেন যে আমাকে স্বয়ং অর্জুন প্রচুর স্বর্ণমুদ্রা দিয়েছে। এমন সময় ডাকাতটা শুনতে পেয়ে সেই মানুষটার উপর আক্রমণ করে এবং তার সমস্ত স্বর্ণমুদ্রা কেড়ে নিয়ে নেয়। তো ডাকাতটা কেড়ে নিয়ে যাওয়াতে মানুষটি তো খুব দুঃখের দিন আবার শুরু হয়ে যায়। সে আবার গিয়ে গাছতলায় বসে বসে ভিক্ষা করে। আবার একদিন অর্জুন আর শ্রীকৃষ্ণ এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অর্জুন দেখে বললেন, এ বাবা, আমি তো তোমাকে সেদিনকে অত স্বর্ণমুদ্রা দিলাম, তুমি আবার কেন ভিক্ষে করছো? তখন সেই মানুষটি বলল যে প্রভু, ডাকাতে তো আমার সমস্ত স্বর্ণমুদ্রা কেড়ে নিয়েছে। তখন বলছে আচ্ছা দাঁড়াও। তখন অর্জুন একটা নীলকান্ত মণি দিলেন। বললেন, এই মণিটা তুমি তোমার সঙ্গে রেখে দাও, এই মণিটা তোমার জীবনে থাকলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। তো সেই ভিক্ষুক তো খুব আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু এবার আসে চিৎকার চেঁচামেচি করলো না। সে চুপচাপ বাড়ি ফিরে গেল এবং একটা ঘড়ার মধ্যে সেই নীলকান্ত মণিটা রেখে দিল। তো সেই ভিক্ষুকের যে স্ত্রী, সে তো আর জানে না। সে করেছে কি, ওই ঘড়া নিয়ে জল আনতে গেছে। জল আনতে যাওয়াতে সেই মণিটা ঘড়া থেকে পড়ে যায় এবং হারিয়ে যায়। তো যথারীতি ভিক্ষুকের তো আবার সেই দুঃখের দিন। সে আবার গিয়ে পথের ধারে গাছতলায় বসে ভিক্ষা করছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমি মানুষটাকে এতভাবে বাঁচানোর চেষ্টা করলাম, ভালো রাখার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মানুষটাকে ভালো রাখতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা দাঁড়াও, এবার আমি একটু চেষ্টা করি। বলে শ্রীকৃষ্ণ সেই বৃদ্ধর কাছে গিয়ে দুটো কয়েন দিলেন। তো বৃদ্ধ কয়েন দুটো নিয়ে হাতে নিয়ে দেখছে আর ভাবছে যে এই দুটো কয়েনে আমার কি হবে। তো যাই হোক, শ্রীকৃষ্ণ দিয়েছেন বলে কথা। তিনি ওই কয়েন দুটো হাতে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো বাড়ি ফেরার পথে সে বৃদ্ধ দেখতে পেলেন যে জেলেরা জালে করে একটা মাছকে ধরেছে, মানে মাছটাকে বেঁধে তুলেছে। আর মাছটা কাতর কণ্ঠে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। তখন সেই বৃদ্ধ ভিখারির ওই মাছটাকে দেখে খুব দয়া হলো। তখন তিনি কি করলেন, ওই জেলেদের কাছ থেকে ওই দুটো কয়েন দিয়ে মাছটাকে কিনে নিলেন। কিনে নিয়ে মাছটাকে নিয়ে গিয়ে আবার জলে ছেড়ে দিলেন। আর যেই মাত্র তিনি মাছটাকে জলে ছেড়ে দিলেন, তখন মাছটা কি হলো, ডুব দিল প্রথমে। ডুব দেওয়ার পর যখনই ভেসে উঠলো, পিঠে করে নীলকান্ত মণিটা ভেসে উঠলো। আর যে নীলকান্ত মণিটা ভেসে উঠেছে, বৃদ্ধ তো ওই নীলকান্ত মণিটা খুঁজে পেয়েছে। আনন্দে বৃদ্ধ নীলকান্ত মণিটা নিয়ে ছুটছে। এমন সময় সিপাহীরা যাচ্ছে রাস্তা দিয়ে। সিপাহীদের দেখে বৃদ্ধ তখন সিপাহীদের কাছে গিয়ে গিয়ে বলছে, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এমন সময় ডাকাতটাও, যে প্রথমবার বৃদ্ধটির সমস্ত ওই যে স্বর্ণমুদ্রাগুলো কেড়ে নিয়েছিল, সে শুনতে পায় যে বৃদ্ধ গিয়ে সিপাহীদের কাছে বলছে, পেয়েছি, 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 খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। তার মানে কি আমাকে চিনতে পেরে গেছে বৃদ্ধ, এই রে আমাকে বোধহয় এখন সিপাহীরা ধরে নিয়ে যাবে। ভয়ের জন্য তখন সেই ডাকাত তার সেই মানে বৃদ্ধ সেই স্বর্ণমুদ্রাগুলো সব ফেরত দিয়ে দেয়। অদ্ভুতভাবে বৃদ্ধ কিন্তু সেই স্বর্ণমুদ্রাগুলো ফেরত পেয়ে গেল এবং সেই নীলকান্ত মণিটাও ফেরত পেয়ে গেল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে প্রভু, এটা কি লীলা তোমার? তখন শ্রীকৃষ্ণ বলছে, আসলে প্রথমবার তুমি যখন ওই বৃদ্ধকে অনেক স্বর্ণমুদ্রা এবং নীলকান্ত মণি দিয়েছিলে, তখন ওই বৃদ্ধ নিজের স্বার্থের কথা ভেবে খুশি ছিল, তাই জন্য তাকে সব কিছু হারাতে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন তাকে আমি দুটো কয়েন দিলাম, সে প্রথমবার অন্য কারোর কথা ভেবেছে, যে কিনা খুব কষ্টে আছে, তাকে তার প্রাণ বাঁচিয়েছে। তো সেই ভালো কাজের পুরস্কার স্বরূপ বৃদ্ধ আবার তার হারানো সমস্ত যে স্বর্ণমুদ্রা এবং নীলকান্তমণি ফিরে পেল।
এখান থেকে একটা খুব ভালো শিক্ষা কিন্তু আমরা পেলাম, যে তুমি যদি ভালো মনে কারো উপকার করো, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আর তুমি যদি সারা জীবন শুধু স্বার্থ 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 ভেবে যাও, তাহলে ঈশ্বর তোমার কথা ভাববেন না। এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু বাস্তবে এগুলো একদমই সত্যি। তুমি যদি কখনো কোনো ভালো কাজ করে থাকো এবং তারপরে যদি কোনো সময় তুমি বিপদে পড়ো, দেখবে কিভাবে যে ঈশ্বর এসে তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে তুলবে, তুমি নিজেও তার হদিশ পাবে না যে কি ঘটে গেল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।